নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন তো আর্মিস, আজ আমরা দেখতে চলেছি বিটিএস র্যাভলাইন জিকিউ কোরিয়া ইন্টারভিউ। আর কাল যে ভিডিওটা আমি ছেড়েছিলাম বিটিএস এর ভোকাল লাইনের ইন্টারভিউটা, তোমরা যদি না দেখে থাকো তাহলে আমি ওটা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সময় পেলে দেখে নিও। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। 5 নম্বরে আরএমকে জিকিউ কোরিয়া থেকে প্রশ্ন করা হয়, আপনার কাছে সফলতা বা সাকসেসের মানে কি? নামজুন বলে, হঠাৎ সাফল্য যে কোনো মুহূর্তে ঘটতে পারে। এটি একটি সাকসেস ছিল যে আজ ফটোগুলি আপনার সাহায্যের জন্য ভালো ছবিতে পরিণত হয়েছে। আজকাল আবার ডায়েরি লিখতে শুরু করেছি। আমি তাতে প্রতিদিন কি সাফল্য অর্জন করেছি তা লিখি। আমি মনে করি না সাফল্য বড় কিছু। আমি প্রতি মুহূর্তে আমি যা বলতে চাই তা আমি লিখি এবং এটি আমি প্র্যাকটিস রাখি। ভালো কোনো ফল পেলেই আমি সেটাকে সফলতা বলে মনে করি। এখানে আরএমের কথাগুলো এক কথায় বলতে গেলে তিনি কোনো কিছুতে ছোটোখাটো কোনো ফল পেলেও সেটাকে বড় সাকসেস বলে মনে করেন। তিনি সেই সকল ছোটোখাটো সাকসেসের ব্যাপারে এবং তিনি যে সকল কথাগুলো বলতে চান কিন্তু কাউকে বলতে পারেন না, সেই সব কিছু তিনি তার ডায়েরিতে লেখেন। এবার 6 নম্বরে জিকিউ কোরিয়া থেকে প্রশ্ন করা হয় সুগাকে, আপনি রিসেন্টলি আপনার নোটবুক বা স্মার্টফোনে কোনো নোট লিখে রেখেছেন? সুগা এর উত্তরে বলে, লিখে রাখা একটা নোট রিসেন্ট আমার ব্যক্তিগত গান। আমি সবসময় একটি নোটবুকে গান লিখি। আমি মনে করি আমি যে গানের কথাগুলো নিয়ে কাজ করেছি তার বেশিরভাগটাই লিখি। আর আজকাল আমার মাইন্ডে প্রথম আসে ঘুমানোর কথা, কারণ এখন NBA মরশুম শুরু হয়েছে, তাই বাস্কেটবল এবং আমি মনে করি কাজ 3টি প্রধান কিওয়ার্ড। সহজ কথায় বলতে গেলে সুগা তার কাছে একটা নোটবুক রাখে, কারণ তার যখন কোনো গানের শব্দ বা সুর মনে পড়ে তখন তিনি ওটা নোটবুকে লিখে নেন। আর এই ইন্টারভিউটা যেহেতু 2022-এ হয়েছিল, তিনি তাই বলেন তখন নাকি তার মাথায় শুধুমাত্র ঘুমানোর চিন্তা ভাবনা আসতো। আর তখন নাকি NBA সিজন চলছিল, মানে স্পোর্টসের সময়। এরপর 7 নম্বরে মানে লাস্ট জিকিউ কোরিয়া থেকে জেহোবকে প্রশ্ন করা হয়, আপনার নিজের নীতি বা প্রতিশ্রুতি কি যেটা নিয়ে আপনি কখনোই কম্প্রোমাইজ করবেন না? যার উত্তরে জেহোব বলে, আমি মনে করি এটা আমার নিজস্ব নীতি, সময়ের প্রতিশ্রুতি। আমি খুবই সেনসিটিভ, সুতরাং লোকেদের সাথে দেখা করার সময় প্রথমত পোলাইট হয়ে এবং ইম্পর্ট্যান্টভাবে তাদের সাথে কথা বলা উচিত, কারণ আমি মনে করি এটি সময়ের প্রতিশ্রুতি। আমি এই অংশে কখনোই আপোস করতে পারি না। আমি মনে করি এটি আমার জীবনের অন্যতম নীতি যা আমাকে অবশ্যই অনুসরণ করতে হবে। এখানে সহজ ভাষায় বলতে গেলে জেহোব বলতে চাইছেন যে তিনি যখন কোনো ব্যক্তির সাথে দেখা করেন বা কথা বলেন তখন তিনি যেমন আচরণ করেন সেই পোলাইট স্বভাবটা তার একা চলে আসে। মানে ওনার মনে হয় এটা একটা প্রতিশ্রুতি যেটা তাকে পালন করতেই হবে। তো আমার প্রিয় আর্মিস বন্ধুরা, এতদূর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর তোমরা এই ইন্টারভিউটা দেখার পর কি বলতে চাও সেটা কমেন্টে জানাতে পারো। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।